চশমাটা লাগাইছে কিন্তু শেখ মুজিবের চশমা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রকাশ্যে কুলাঙ্গার বলার পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েন রাশেদ প্রধান। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন ধরেই চলছিল তুমুল প্রতিক্রিয়া, সমালোচনা, নিন্দা, প্রতিবাদ। কিন্তু আজ সেই ভার্চুয়াল ক্ষোভ রূপ নেয় বাস্তব বিস্ফোরণে। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাশেদ প্রধানের বাসভবনের সামনে জড়ো হন বিক্ষুব্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা। তাদের কণ্ঠে স্লোগান, চোখে ক্ষোভ আর হাতে প্রতিবাদের ভাষা। এক পর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রাশেদ প্রধানের বাসভবন লক্ষ্য করে জুতা নিক্ষেপ করা হয়। প্রতিটি জুতা যেন এক একটি ক্ষোভের প্রতীক, এক একটি প্রতিবাদের বার্তা। বিক্ষোভকারীরা শুধু স্লোগানেই থেমে থাকেনি, তারা স্পষ্ট ভাষায় দাবি জানিয়েছে, এই কটূক্তির বিচার চাই, শাস্তি চাই। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হন রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী জনি নন্দী। কিন্তু পরিস্থিতি শান্ত করার বদলে আরও জটিল হয়ে ওঠে। অভিযোগ উঠেছে তিনি বিক্ষুব্ধ জনতার দিকে উস্কানিমূলক আচরণ করেন, যার ফলে দুই পক্ষের মধ্যে শুরু হয় তর্ক বিতর্ক, আর মুহূর্তেই তা রূপ নিতে চায় ধাওয়া পাল্টা ধাওয়ায়। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার উপক্রম, ঠিক তখনই হস্তক্ষেপ করে বাংলাদেশ পুলিশ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জনি নন্দীকে সেখান থেকে সরিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে রাশেদ প্রধানের বাসভবনের সামনে বাড়ানো হয় নিরাপত্তা। এদিকে এই ঘটনার রেশ ছড়িয়ে পড়ে রাজধানীর বাইরে। গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয় বিক্ষোভ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে, যেখানে রাশেদ প্রধানের কুশপুতুল দাহ করা হয় এবং তার বিচারের জোরালো দাবি তোলা হয়। পুরো দেশ জুড়ে যেন একটাই বার্তা, কটূক্তির জবাব চাই। কেই রাশেদ প্রধান? আল রাশেদ প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও মুখপাত্র। তিনি জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত শফিউল আলম প্রধানের ছেলে। দলটি ঐতিহাসিকভাবে ছোট রাজনৈতিক দল হিসেবে পরিচিত এবং বিভিন্ন সময় জামায়াত ইসলামী সহ বিভিন্ন জোটের সঙ্গে যুক্ত ছিল। রাশেদ প্রধান নিজেকে আধিপত্যবাদ বিরোধী হিসেবে পরিচয় দেন এবং সাম্প্রতিক সময় বিভিন্ন জোটে সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি বিভিন্ন সময় রাজনৈতিক বক্তব্য, সমালোচনা ও বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় এসেছেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে তার বক্তব্যগুলোকে অনেকে আক্রমণাত্মক ও উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছেন। আর এবার সেই বক্তব্যই তাকে সরাসরি জনরোষের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এই ঘটনা আবারও প্রমাণ করল যে রাজনৈতিক অঙ্গনে শব্দের ব্যবহার কতটা সংবেদনশীল হতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে এমন অশালীন ভাষায় আক্রমণ করে রাশেদ প্রধান শুধু একজন ব্যক্তিকে নয়, লাখো বিএনপি নেতাকর্মীর অনুভূতিকে আঘাত করেছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও রাজনৈতিক অঙ্গনে রেশ কতদূর গড়াবে তা সময়ই বলে দেবে। সর্বশেষে বলা যায়, রাজনৈতিক বিতর্কে অশালীন ভাষা ব্যবহার কখনোই কাম্য নয়। এতে শুধু ব্যক্তিগত সম্মান নয়, পুরো রাজনৈতিক সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হয়।